আমরা দেখবেন এমনও ইচ্ছা আছে মাধবপুর সোনারঘাটে এমন ভাবে সাজাইবো আমি বঙ্গবন্ধু সোনার বাংলার মডেল বানাইয়া উদ্বোধন করাইবো আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সোনারঘাট মাধবপুরের মাটি চাই আমি উদ্বোধন করাইতে চাই। উনি আপনারা আশ্চর্য হবেন যে আমি প্রতিদিন যে প্রধানমন্ত্রীর সাথে আমি বছরের পর বছর ট্রাই করছি দেখা করার সুযোগ পাই নাই, এখন কি কপাল আমার, প্রতিদিন উনার সাথে আমার দেখা হয়, কথা হয়। ওনার যে সিট আর আমার যে সিট, বিধাতার কি নিয়ম যে উনি চাইলেও আমার কাছে চোখ সরাইতে পারে না, আর আমিও পারি না চোখ সরাইতাম, কারণ একেবারে সুজাসুজি বলছি, যার কারণে আমার কথা ওনার শুনতে হয় আর ওনার কথা তো আমি সবসময় শুনি। সুতরাং দুইজনের শোনাশুনির মধ্য দিয়া চিন্তা করে না কোনো একবার এই 4.5 বছরের মধ্যে আমি ওনারে সোনারঘাট বা মাধবপুরের মাটিতে নামাইতে চাই। বঙ্গবন্ধু নাম ছিলেন কিনা জানি না, তবে বঙ্গবন্ধু কন্যারে নামাই দেওয়ার মধ্য দিয়া একটা সোনার বাংলার মডেল ওনার কাছে আমি সাবমিশন রাখবো, জমা দিব। এটাই হবে আমার জীবনের একটা বড় পাওয়া। আমি যতদিন এমপি আছি আমার সামনে গাছ কাটতে পারবেন না, গাছ কাটতে আমি দিব। আমারে কাটার আগে গাছ কাটতে পারবেন না, আমারে কাটতে হবে। এখন আমি এমপি হিসাবে যা যা করার আমি করবো। আমি আগে জানতামই না, যে আমার মনে হয় যে আগে গত 50 বছরে আমাদের আগে যারা নেতৃবৃন্দ ছিলেন তারা এটা জানতেন কিনা। শুনে কষ্ট লাগছে, যে সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে আমাদের এলাকায় আমরা পর্যটন প্রতিমন্ত্রী পেয়েছিলাম, কিন্তু আমি এসে শুনলাম যে উনি একদিনও এই পর্যটনের জন্য একটা উৎকৃষ্ট জায়গা সাতচল্লিশ সারা বাংলাদেশের মানুষ চিনে, অথচ এদের কমিটির সাথে সহব্যবস্থাপনা কমিটির সাথে একদিনও উনি বসার সময় পাননি, হয়তো উনি ব্যস্ততার কারণে পাননি। এটা শুনে আমি ওই সময়ের একজন নাগরিক হিসাবে আমার কষ্ট লাগছে। যাক, এই কষ্টটা যেন আপনাদের আমার ব্যাপারে না লাগে এটা আমি নিশ্চিত করবো। আমি বক্তব্য লম্বা করবো না। সিএমসির অফিস আপনারা যদি বসতেই না পারেন তাহলে আপনারা মানুষের জন্য কি করবেন, কি মিটিং করবেন? এই জন্য আমি সিএমসির অফিসের জন্য 1.5 লাখ টাকা বরাদ্দ করতেছি। আগামীকালকে থেকে আপনার কাজ শুরু করতে পারবেন। আর হচ্ছে গিয়ে আম গাছ, ওই যে আপনার ভিলেজার্স ফোরামের 1900 আম গাছের 1900 মনে হয় ফ্যামিলি নাকি ফ্যামিলি 1900 ফ্যামিলির জন্য আমরা প্রতি ফ্যামিলিতে একটা প্রায় 2000 আমি আপনাদের কমিটি বরাবর 2000 আম গাছের ব্যবস্থা করে দিচ্ছি। আগামী 3 তারিখের থেকে আপনারা পাওয়া শুরু করবেন। এটা সবাইকে আমার পক্ষ থেকে এমপির পক্ষ থেকে একটা উপহার, এবং এই প্রকৃতির রক্ষা করার জন্য যে যুদ্ধ, এই যুদ্ধে আমি মনে করি আপনারা যোদ্ধা হিসাবে আমার সাথে জয়েন করবেন। এই জন্য এই গাছগুলো দেওয়া হচ্ছে। নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার, এই সেন্টারের জন্য যে রাস্তাটার অবস্থা খারাপ, এই কাজল তোমার দায়িত্ব দেওয়া হইতেছে, তুমি আগামী কালকে থেকে আমি দেখে দিতে চাই তুমি রাস্তার কাজ শুরু করছো। ইট যা লাগে যেভাবে লাগে নিজাম চৌধুরী সহ কমিটির সহ থেকে তোমরা 1 সপ্তাহের মধ্যে এই রাস্তার কাজ শেষ করবা। এবং এই ন্যাচার ইন্টারপ্রিটেশন সেন্টারকে আরো একটু সুন্দর সাজানোর জন্য আমি আরো নগদ 1 লক্ষ টাকা আমি আপনাদেরকে বরাদ্দ করতেছি। আর হচ্ছে কি ডরমিটরি যেটা আছে স্টুডেন্টদের জন্য, এইটারে মিনিমাম মানান সই করার জন্য একজন ছাত্র মানুষ আসলে, একজন গবেষক আসলে, এটার যে অবস্থা, আমি একবার আমার গেস্ট আসছিল, আমি বলছিলাম যে এই সেন্টারে থাকো রাতে 8টা পর্যন্ত থাকে, কয় যে আপনারা আপনি বিদায় করে দেন, তাও এখানে রাখবেন না। এর মানে এটার অবস্থা ভালো না। এইটার জন্য আমি আলাদাভাবে আমি সিএমসির সাথে বসে আপনাদেরকে 10 লক্ষ টাকা পর্যন্ত আমি বরাদ্দ দিব, যে এটা আপনারা একদম ফ্যান্টাস্টিক যাতে একেবারে ভদ্রলোকের মতো যে লোকটাই থাকবে ভদ্রলোকের জন্য থাকবে। যদি এসি লাগে এসি লাগাবেন আমি দিই। এইখানে যেহেতু আমাদের এখন পর্যন্ত সোনারঘাটে থাকার কোনো ব্যবস্থা নাই, যারা এখানে দেখতে আসবে, যদি সিঙ্গেল আসে, ফ্যামিলি ছাড়া আসে, জন্য একা থাকতে চায় স্টুডেন্টের মতো করে, এইখানে যেন যতগুলা লোক থাকবে একদম ভদ্রভাবে থাকা লাগবে। আমি 10 লাখ টাকা আপনাদেরকে দিব তখন যখন ডিও সাহেব এই সিএমসির আন্ডারে এই ইনকামটা সিএমসি পাবে। কতটা বুঝাইতে পারছি? এই ইনকামটা সিএমসি যদি না পায় তাহলে এটা চলবে কি দিয়ে? আর যেহেতু আমাদের এখানে আপনারা চাচ্ছেন যে দাম বাড়াইছেন যাতে মানুষ কম ঢুকে, সরকার যেহেতু এই সিদ্ধান্ত নিছে, নীতিগত সিদ্ধান্ত নিছে, এর মানে কিছু ইনকাম কমবে এখানে। আর আমিও তো ওইদিকে আবার আটকে ফেলতেছি পর্যটক পর্যায়ে, যেখানে আপনাদের টাকা ইনকামের যাটা করা লাগবে, এটাতে আপনারা এইখানে ভাড়া দিয়ে বহু মানুষ এখানে আপনার থাকতে আসবে। তাদেরকে আপনারা সিএমসি বসে সিদ্ধান্ত নেবেন কত টাকা ভাড়া নিলে সুন্দর, যদি আপনারা প্রেজেন্টেশন দিতে পারেন, বাথরুম গুলা যদি সুন্দর হয়, যদি এসি রুম থাকে, যা যা লাগে এই খরচটা আমি দিব। এটা আমি মনে করতেছি এটা আমার নিজের বাড়ির মতো মেহমান আনলে যেভাবে করবো, এই ডরমিটরিটার জন্য আপাতত 10 লাখ টাকা পর্যন্ত আমি আপনাদেরকে যদি আরো লাগে আমি আরো দিতে পারবো, কোনো অসুবিধা। কিন্তু আমাকে দেখাইতে হবে যে ইউ আর ডুইং বেটার,
বেতন না দেখাইতে পারলে আপনি তো আমার চিনেন, আমি ব্যারিস্টারের টাকা কিন্তু এমনি সব নিয়ে যেতে পারবেন, কিন্তু আমি যদি বুঝি যে এইটা জায়গায় মতো যাচ্ছে না, তাহলে আপনার যে জায়গায় কামড় দিলে আপনিও মরবেন, এই জায়গায় কামড় দিয়ে আমি শিখছি, এটা আমি জানি। আপনারা মনে হয় আমার ব্যাপারে ভালোই জানেন যে আমি কি জিনিস। আমি নিজে দুর্নীতি করব না, আর আপাতত দুর্নীতি আমি কাউকে করতে দেব না। তবে নীতির ভিত্তিতে যদি আপনি আমার সব নিয়ে যান, নীতির ভিত্তিতে যদি আপনি সব নিয়ে যান, তাতে আমি আপনাকে সহযোগিতা করব। আর একটা কথা বলি, আমি এমপি হয়েছি, একটা জিনিস মনে রাখেন, যে কোনো প্রজেক্ট যদি আপনাদেরকে ছেড়ে দেয়, উনিও যদি আপনাদেরকে ছেড়ে দেয়, যেদিন থেকে ছেড়ে দেবে, মনে রাখেন কোনো অসুবিধা নাই, আপনাদের এমপি ব্যারিস্টার সুমন আছে, আর কারণ আমি এমপি হয়েছি কি, আমি নিজে তো টাকা বানাইতে পারছি নাই, সুতরাং আপনারা কেউ খারাপ থাকবেন না, এবং বনের উপর নির্ভরতা কমায় যায় কিভাবে কর্মসংস্থান বাড়ানোর যা যা আছে আপনাদের, এটা আমার ভালো হয়েছে। এই মেম্বার সাহেব যেটা বললেন, এই যে 4 ইউনিয়নের যারা আছেন 1905টা ফ্যামিলি, এদেরকে কিভাবে আরো অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ করা যায়, এটার জন্য আমার কাছে যে বরাদ্দ আসবে, ধরেন যে সেলাই মেশিন, মোবাইল শিক্ষা, ওনারা যারা মোবাইলের জন্য যেটা করলেন, এগুলা করার জন্য যা যা লাগে আমি আপনাদেরকে বলে দিব। আপনারা বিশ্বাস রাখেন, আমার অত্যন্ত আমি আনন্দিত। আমার কাজ করার জন্য যে একটা রানিং পার্টনার দরকার ছিল, আমি উপজেলা চেয়ারম্যান সাহেব, উনি আসছেন, অত্যন্ত ভদ্রলোক মানুষ, মানে তারে আমি আপনাকে কি বলবো, উনি সকালবেলা আমার ফোন করে বললেন যে এই আপনার নামে যে কি আইছে 250 কি শুকনা খাবার আইছে, আমার থাকুন। আমি বললাম যে আপনি কতটা চান? উনি বললেন যে 20টা। এরপরে শুনছি আবার বলছেন না আরো 5টা বেশি লাগবে, 25টা। উনি কিন্তু 50টা চাইলো, আমি দিয়ে দিব। এবং উনি যদি বলে যে পুরাটাই আমি নিব, আমি দিয়ে দিব। এইরকম মানুষ আমি। আমার কাছে কেউ যদি ভালোভাবে চায়, আমি দুনিয়া দিতে আমার কোনো অসুবিধা। আর কেউ যদি কয় যে না আমার সিগনেচার লাগবো, সিগনেচার ছাড়া দিতাম না, তাহলে ভাই আমি খুব খাইজ। আমি আপনারা ইউ উইল গেট এভরিথিং। আর আমি একসাথে বিশ্বাস করি। আর একটা সুন্দর জায়গা লিজে, এটা কইছেন না কোনটা? যেটা ওই যে আমরা পাম অয়েল বাগানটা, বাগানে যেটা পাম অয়েলের যেটা, এটা ভিতরে না গিয়া বসার জন্য যেটা সিএমবি রোড আছে বা রোশন হাইওয়ে রোড আছে, এইটার পাশে হালকা একটু ওই জায়গাটাতে 2-1টা বসার জায়গা হালকা করে, যাতে এটা আবার করতে হবে কি, যদি এখানে বসার জায়গা করতে হবে প্রাকৃতিক উপায়ে, যেমন ধরো বেতের চেয়ার বা যেসব চেয়ার নষ্ট হবে না কিন্তু আবার কোনো স্ট্রাকচারও না। কথা আমি বুঝাইতে পারছি? সিএমসি বসে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আইন আছে, কোনো স্ট্রাকচার করা যাবে না। তো স্ট্রাকচার না করে আমরা যেটা করবো, এটা হচ্ছে গিয়ে আবার স্ট্রাকচারের ছাড়া অন্য অনেক কিছু করা যাবে। এইগুলা যেগুলো হচ্ছে গিয়ে পার্মানেন্ট এখন আপাতত করার দরকার নেই। এগুলা টাকা লাগলে, বেশি লাগলে আমি তোমাদেরকে বিভিন্ন কাঠের চেয়ার দেখাবো। আমেরিকাতে আমি দেখে আসছি, এত সুন্দর চেয়ার কাঠের যে তোমার দেখলেই ভালো লাগবে যে কাঠের চেয়ার গুলো সুন্দর। শুনো, ইউজ ইউর ব্রেইন। মানি সবসময়, টাকা সবসময় সমাধান দেয় না। সমাধান দেয় ঠিক তোমার ইন্টেলেকচুয়ালিটি। যদি ইন্টেলেকচুয়ালিটি বা তোমার জ্ঞান, আমি সবসময় বলি মাথাটা ঠিক আছে কিনা, দেখো ব্রেইনটা ঠিক আছে কিনা। অসৎ লোককেও সৎ বানানো যায়, অনৈতিক লোককেও নৈতিক বানানো, ট্রেনিং দিয়ে বানানো যায়। কিন্তু যে লোকটার ব্রেইন ঠিক না, তাহলে তো চিকিৎসা ছাড়া। আর আমাদের যে চিকিৎসা, এই চিকিৎসার অবস্থা তো চিকিৎসা লাগে, যার কারণে একটু ঝামেলা হয়ে গেছে, আমরা পারি না সবকিছু করতে। বাট উই আর ট্রাইং হার্ড, আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি সাতচুরির বিষয়ে 3 দিন গেছি আমি এলজিডিতে, বলছি যে সাতচুরি আমি কিচ্ছু করতে পারি না এখন পর্যন্ত, চারা গাছ দেওয়া ছাড়া। আমি রাস্তাটা এদেরকে দিয়ে, আমি এই রাস্তায় সাতচুরি যাবো। সাতচুরিতে 3 দিন গিয়ে 2 বার রিভাইজ হয়েছে। এদের রাস্তা নাকি এত ভাঙা, আমাদের ওই কিসা থেকে এলজিডি হেড অফিস থেকে ফোন দিয়েছে, দেয়া বলছে যে ওনারা বলছে যে স্যার যে বরাদ্দ আপনারা দিছিলেন এই বরাদ্দ দেওয়া হবে না, কারণ রাস্তা নাকি খালি নিচে নামে। সাতচুরির জন্য আমি কাজগুলো আগাই দিচ্ছি, আপনাদের অনেক সমস্যার সমাধান করে দেবো। কারণ আপনাদের এখানে একটা পর্যটনের একটা ভালো জায়গা হইতে পারে, কারণ আপনাদের পাশেই তো ইন্ডিয়া। সাতচুরিটারও অনেক ভালো, এই বাগানটারও আমরা ভালো একটা জায়গায় নিতে পারবো। আর হচ্ছে কি, এইখানে আপনারা জানেন যে এই যে কি পরিমাণ পাহাড় ভাঙতেছে, টিলা ভাঙতেছে, এখানে আমি একটা ব্রিজের এক্সটেনশন করে দিচ্ছি। এখন আমি শুনতেছি যে এই এক্সটেনশনও নাকি ভেঙে নিয়ে যেতেছে। কালকে ওরে যে কাজ শুরু করাইছি, প্রায় আমার হিসাব দিল প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা লাগবে অলরেডি আমি গাইড ওয়ালের জন্য। অথচ গত 10-15 বছর ধরে এরা গাইড ওয়ালের জন্য কতজন লোক যে বলছে যে একটু গাইড ওয়াল করে দেন। আমি ছাত্র থাকা অবস্থায় গাইড ওয়াল করছিলাম নিজের বাঁশ দিয়া, টিকাইতে পারি নাই। আবার এর আরো কিছু স্বভাব নষ্ট আছে এই এলাকায় যারা থাকে, এরা মনে করে যে সব দায়িত্ব সরকারের।
এরার কোনো দায়িত্ব নাই। এরা এরা তুই ঠিক করছিস